Hello guys, welcome to another video and it's time for সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ঠাকুর আনতে যাওয়ার জন্য আমরা সব ছেলেপুলেরা বেরিয়ে গেছিলাম। কিছু ছেলে ভ্যানে আর কিছু ছেলে গাড়িতে করে বেরিয়ে গেছি। যেহেতু সরস্বতী পুজো তাই সবার মনের মধ্যে এক চরম আনন্দ। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের দুর্গাপুরের ছোট কুমোরটুলি যাকে বলা যায় সেখানে। আর দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড়, সবাই মোটামুটি ঠাকুর নিতে চলে এসছে। আর এদিকে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছিলো, তাই ছেলেগুলো আনন্দ করতে করতে চলে এসছে। পেছনে দেখতেই পাচ্ছ আমাদের ভ্যানটা আসছে। আর এখানে হয়তো দেখতে পাচ্ছ আমাদের ভ্যানের মধ্যে হঠাৎ দুটো ঠাকুর। কেন দুটো ঠাকুর থাকার কারণ হচ্ছে পেছনের ঠাকুরটা আমাদের, সামনের ঠাকুরটা আমাদের বন্ধুদের। তাই যেহেতু আমরা একই জায়গায় যাব তাই আমরা একসাথে ভ্যানে চাপিয়ে দিই। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা পাড়ার সামনে এসে ওয়েট করেছিলাম ভ্যানটার জন্য। আর এদিকে ভ্যানটা চলে এসছে। এরপর আমরা ঠাকুরটাকে নিয়ে যাব প্যান্ডেলের কাছে। আর প্রথমে আমাদের এই সামনে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা নামানো হবে। সেটা নামানোর জন্য দেখো বন্ধুর বাড়ির সামনে নিয়ে যাচ্ছে। বন্ধুদের ঠাকুরটা নামানোর পর আমাদের ঠাকুরটা নিয়ে চলে এলো। দেখো সবাই মিলে ধরে ভ্যানটাকে তুলছে, আমাদের প্যান্ডেলের সামনে নিয়ে আসা হচ্ছে। আর এখানে একটু আটকে গেছিলো, ওটা ঠিক করে দেখে নিয়ে গেল। তাহলে ফাইনালি ঠাকুর চলে এলো আমাদের পূজা মণ্ডপে। লেটস গো। চললাম আমরা বাজারপত্র করতে, রেট লাগাচ্ছি আমাদের। আর আমরা বাজারে কেনাকাটা করতে বাজার চলে এসেছিলাম। আর এখন বাজে রাত 11টার মতো। আর এই হচ্ছে বাজারের অবস্থা। মোটামুটি লোকজন ছিল বাজারে, আর কেনাকাটা তো চলছে এখনো পর্যন্ত চলছে। সব বাচ্চা এই ব্যাগ নিয়ে রেডি। খেয়ে দেখুন, টাকা দিয়ে প্রচুর টাকা লাভ করে নিয়েছে, দেখতে পাচ্ছ পুরো কমে আছে। ফল কেনাকাটার পর আমরা চলে এসেছিলাম ফুল নিতে। তাই এখান থেকে যে ফুলগুলো দরকার হয় সরস্বতী পুজোতে সেই ফুলগুলো নিয়ে নিলাম। আর সবাই এখানে আমাদের দাঁড়িয়ে ছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম। আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। আর আমরা এখানে সব দাঁড়িয়ে আছি, এত ফুল নিয়ে হয়ে গেছে। আর এই হচ্ছে এখন বাজারের অবস্থা। ওকে, তো হয়ে গেছে। এই যে সবাই নতুন সাজে সজ্জিত। এই হচ্ছে এখন আমাদের চারপাশটা। এটা হচ্ছে আমাদের চারপাশটা। এই দেখো, এই যে। আর এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন বসে আছে। দিন সন্ধ্যে থেকে শুরু হয়ে যায় আমাদের মুড়ি চপের আড্ডা। আর সেই আড্ডায় এখানে চলছে। সবাই নিজের মতো ঘুরে ফিরে মুড়ি নিচ্ছে আর খাচ্ছে। পুজোতে অন্য কাজে ব্যস্ত থাকাতে সব ক্লিপগুলো নেওয়া হয়নি, তাই যেটুকু ক্লিপ আছে সেগুলো অ্যাড করেই ভিডিওটা বানানো হয়। এর পরের দিন সন্ধ্যাবেলায় কিছু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আর সেই প্রতিযোগিতাগুলো চালু হয়ে গেছে। এখানে প্রতিযোগিতা চলছে। এদিকে দেখতেই পাচ্ছ চারদিকে মানুষজন এসছে। এটা কি হচ্ছে, শঙ্খ বাজানোর জন্য প্রতিযোগিতা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শঙ্খ বাজানো হচ্ছে, হাতে শাক রয়েছে, তার মানে এটা শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। সবাই আসছে, বাজাচ্ছে। আর এদিকে সব দর্শকরা বসে আছে। আমাদের জিৎ ভাই খবর পেয়েছে সাউথ আফ্রিকা থেকে চলে এসছে, সেটাই খোঁজাখুঁজি চলছিল। আর সেটা শুনে সবাই হাসাহাসি করছে কি এসছে সাউথ আফ্রিকা থেকে। আর এদিকে দেখো প্রতিযোগিতা কিন্তু একদম জোর কদমে চলছে, সবাই আসছে, শাক বাজাচ্ছে। এর সাথেই আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেটা হচ্ছে ধৈর্যের প্রতিযোগিতা। এই দেখো, এটা দড়ির মধ্যে একটা নাট বল্টু বাঁধা আছে, আর সেটাই এই বোতলের মধ্যে ঢোকাতে হবে। সেই নিয়ে এখন চলছে প্রতিযোগিতা। সবাই খুব এক্সাইটেড কে কত তাড়াতাড়ি ঢোকাতে পারে, সেটি নিয়ে এখনই চলছে। দেখা যাক। খেলাদিকে হয়ে যায় খেলা সমাপ্ত। তারপর নিজে সবাই বাড়ি চলে যাওয়ার পর আবার পরের দিন শুরু হয়ে গেছিলো খিচুড়ি ভোগ রান্না। আর এদিকে খিচুড়ি ভোগ রান্না চলছে। এদিকে তৈরি হচ্ছে খিচুড়ি। এদিকেও গরম খিচুড়ি ফুটছে উনুনে, জোর কদমে রান্না। এরপর মায়ের বরণ শুরু হয়ে গেছিলো। আর এদিকে মায়ের বরণ চলছে, মায়ের বিদায়ের পালা। তাই মাকে বরণ করে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। আর এদিকে দেখো আমাদের পুচকিশোরী কিরকম নাচ করছে। তারপরেই শুরু হয়ে যায় আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো। এই দেখো মানুষ সব বসে গেছে চেয়ার টেবিলে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। খিচুড়ি প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। একে একে সব খাওয়ানোর পর আমাদের মাকে বিদায়ের জন্য আমরা বাইরে নিয়ে যাচ্ছি।